মানুষের ব্রেন সবচাইতে পাওয়ারফুল হয়ে থাকে। সে সেই সব কাজগুলোকে করতে অনেক বেশি বাহানা করবে যে কাজগুলো করতে অনেক বেশি কষ্ট করতে হয় বা অনেক বেশি শ্রম দিতে হয়। যদিও কাজটা সঠিক অথবা ভুল, ভালো কিংবা খারাপ, কোনো কিছু যায় আসে না। যদি কষ্ট করে করতে হয় তাহলে ব্রেন তার বাহানা করবেই করবে। পড়তে বসলে অনেক বেশি পরিশ্রম হয়, সেজন্যই আমাদের ব্রেইন বাহানার একটা লিস্ট আমাদের সামনে রেখে দেয়। তুমি সকালে উঠে এই জন্যই পড়তে পারবে না কারণ তুমি রাতে লেট করে ঘুমিয়েছিলে। তুমি কেন ঘুমিয়েছিলে? কে বলেছে রাতে লেট করে ঘুমোতে? আর যখন আমরা দিনের বেলা পড়তে বসি তখন আমাদের খিদে লেগে যায়, তখন আমরা খাবার খাই আর এত পরিমাণ খেয়ে ফেলি যে আর পড়াই হয় না। তখন ভাবি পড়া টেবিলে তো মন বসে না, একটা কাজ করি, একটু মনটাকে ঠিক করে নেই, একটু মোবাইল টিপে মনটাকে ঠিকঠাক করে নেই। কিন্তু মোবাইল দেখার পর মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। যখন মনে হয় অনেক সময় নষ্ট করে ফেলছি, তখন আরও মনটা খারাপ হয়ে যায়। ব্রেইনের কাছে যখন দুটো চয়েস থাকে, যেমন আপনি ওই কাজটাই করেন যে কাজটা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন, অথবা সেই কাজটাই করেন যা করতে আপনার অনেক বেশি ভালো লাগে, আপনার ব্রেইন ঠিক সেই কাজটাই করবে যেটা করতে তার কাছে ভালো লাগে। আর যে কাজটা করতে তোমার অনেক বেশি ভালো লাগে সেই কাজটা তুমি অনেক মনোযোগ সহকারে করতে পারবে। অনেকেই বলে থাকে যে আমার কনসেন্ট্রেশন পাওয়ার অনেক কম, আমি ঠিকমতো ফোকাস করতে পারি না, আমার ব্রেইন অনেক দুর্বল। আসলে সেরকম কিছুই না। এটা দেখো তোমার কোন কাজটা করতে সবচাইতে বেশি ভালো লাগে, সেই কাজটাতে তোমার অনেক বেশি মনোযোগ হবে। আর এত বেশি মনোযোগ হবে যে যার কোনো লিমিটেশন নেই। সোজা কথা হচ্ছে, আপনি যদি আপনার মাইন্ডের কথার মতো চলেন তাহলে আপনার মাইন্ড আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। কারণ আপনার মাইন্ড তো সেটাই চুজ করবে যেটা করতে সে মজা পায়। আর মজা সবসময় খারাপ জিনিসেই বেশি পাওয়া যায়। আপনার ফ্রেন্ডের মধ্যেই অনেকে অনেক বেশি সামনে এগিয়ে যাবে, আর কিছু যেখানে ছিল সেখানেই থেকে যাবে। কিন্তু আজকে তো আপনারা সবাই একই লেভেলে আছেন, তো কী কারণে কিছু লোক সামনে এগিয়ে যাবে, আবার কিছু লোক যেখানে ছিল সেখানেই থেকে যাবে? কী কারণেই বা কিছু লোক নিজের জীবনে কিছু করতে পারে, আবার কিছু লোক জীবনে কিছুই করতে পারে না? দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা দিন একটা চয়েস থাকে। চয়েস করবেন আপনি, যেমন আপনি সেই কাজটাই করবেন যেটা করা আপনার প্রয়োজন, অথবা আপনি সেই কাজটাই করবেন যেটা করার প্রয়োজন না, কিন্তু সেই কাজটা করে আপনি অনেক বেশি মজা পান। আর যেভাবেই আপনি চুজ করতে থাকবেন সেভাবেই আপনার ভবিষ্যৎ গড়তে থাকবে। আপনি বুঝতেও পারবেন না যে আপনি সামনে এগিয়ে গেছেন অথবা যেখানে ছিলেন সেখানেই পড়ে আছেন। সব কিছু ডিপেন্ড করে আপনার সিদ্ধান্তের উপর। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনি জীবনে কিছু করতে চান তাহলে রাস্তা আপনি ঠিকই পেয়ে যাবেন। আর যদি আপনি কিছু করতে না চান তাহলে আপনি বাহানাও পেয়ে যাবেন। আর বাহানা যদি করতেই থাকেন তাহলে জীবনে যেখানে ছিলেন সেখানেই থেকে যাবেন, কিছুই করতে পারবেন না নিজের জীবনে। এজন্যই কখনোই বাহানা দেখিও না। একদিনে যেটুকু কাজ করতে পারো সেটুকু কাজ করে ফেলো। যদি সূর্যের মতো জ্বলতে চাও তাহলে তার মতোই চলতে হবে। নিজেকে নিজেই বলো, আমি সেই সব কাজের জন্য তৈরি যেই সব কাজ এই মুহূর্তে আমার জন্য খুব প্রয়োজন। এখন সেই কাজটা করার জন্য আমাকে যতই কষ্ট করতে হয়, যতই সময় দিতে হয়, যতই পরিশ্রম করতে হয় না কেন, আমি তৈরি সেই কাজটা করার জন্য। শুরুতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু পরে আপনারই ভালো লাগবে। সো একদিনে যেটুকু কাজ করতে পারো করে ফেলো। আর যখন আমাদের কাজে চয়েস থাকে কিছু করার, তখন সেটাই করো যেটা তোমার জন্য সবচাইতে বেশি প্রয়োজন। সেটাতে তোমার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে করো। হাজারো লড়াই জেতার চাইতে নিজের সাথে লড়াই করে নিজেই জিতে যাও।